আমাদের প্রশ্নে জানতে চেয়েছে কাজটি কতদিনে শেষ হয়েছিল। কোন কাজটি? এই যে দুই বন্ধু আলিফ এবং খালিদ প্রথমত তাদের কাজ করার সামর্থ্য সম্পর্কে বলেছে। একটা কাজ আলিফ করলে 20 দিন সময় লাগে, সেম কাজটা যদি খালিদ করে সময় লাগে 30 দিন। আচ্ছা, এবার তারা যুক্তি করেছে কাজ আমরা একসাথে করব, তাহলে আমাদের কাজ তাড়াতাড়ি শেষ হবে। কাজ একসাথে শুরুও করেছিল, এই যে একত্রে করেছে, তবে 3 দিন গিয়ে বিপত্তি ঘটেছে, ঝামেলা হয়ে গিয়েছে, যে কোনো ধরনের ঝামেলা যেটাই হোক। এখন 3 দিন কাজ করার পরে গিয়ে আলিফ আর করবে না, আলিফ করবে না, সোজা সাপটা কথা। বাকি কাজ খালিদ একা করেছে। প্রশ্নে বলা আছে যে বাকি কাজ খালিদ একা সম্পূর্ণ করে। তাহলে আমাদের হাতে ক্লু হচ্ছে এই যে প্রথম লাইনটা আর হচ্ছে এই লাইনটা, এই দুইটা লাইনের উপর বেস করে কাজটা কতদিনে শেষ হয়েছিল এই প্রশ্নের উত্তর আমরা বের করব। তো এটা বের করার জন্য আপনাকে একত্রে 3 দিন কতটুকু কাজ হয়েছে এটা বের করাটা প্রয়োজন। দেখেন, প্রথম স্টেপ, প্রথম টার্গেট থাকবে একত্রে, মানে আলিফ খালিদ একত্রে 3 দিন কতটুকু কাজ করেছে এটা বের করা। এটা মাথায় রাখবেন, এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। তো এটা করার জন্য করণীয় কি? আলিফ 20 দিনে করে একটি কাজ, শেষ করতে পারে একটি কাজ, তাহলে একদিনে কতটুকু করে পাইলাম 20/1। আবার খালিদ, সে আবার 30 দিনে শেষ করতে পারে একটি কাজ, তাহলে একদিনে কতটুকু করে, তার মানে দুইজনেরই একদিনে কতটুকু করে এটা বের করলাম। তারপর একসাথে একত্রে যেটাই বলি একদিনে কতটুকু কাজ করে সেটা আমরা হচ্ছে বের করেছি। এই যে আলিফ ও খালিদ একদিনে মোট শেষ করে, ঠিক আছে, এই যে 12/1 ওকে। আমাদের প্রথম পয়েন্ট কিন্তু এটা, প্রথম পয়েন্ট এটা মনে রাখবা যে 3 দিনে মোট কতটুকু কাজ করতে পারে। তো এটা বের করার জন্য স্বাভাবিকভাবে এই কাজগুলো আমাদের কিন্তু মাথায় অটোমেটিকলি চলে আসবে, যে আগে তো একদিনের হিসাবটা আমাদের জানতে হবে, একদিনে যতটুকু শেষ করে ওইটার সাথে 3 দিন কতটুকু করে ওইটা গুণ করলে আমরা পেয়ে যাবো, বাস। তাহলে 12/1 সাথে আমরা 3 গুণ করেছি, তো ভগ্নাংশ যেহেতু কাটাকাটি গিয়ে 4/1 আমরা পেয়েছি। তাহলে দেখেন, প্রথম কাজ হলো 3 দিনে কতটুকু করে পাইলাম, আমরা পাইলাম কত পাইছি বলেন তো? 3 দিনে কতটুকু করেছে? 4/1 ওকে। এবার আসেন 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে মনে রাখবেন কাজটা শেষ হয় নাই। ওই যে তোমার আলিফ চলে গেছে, রাগ অভিমান ঝগড়া যেটাই বলি। এখন বাকি কাজটুকু খালিদ করেছে, বাকি কাজ কতটুকু থাকে, বাকি কাজ বের করবেন, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। এখন সম্পূর্ণ কাজটা একটাই, যে কোনো একটা কাজ তারা করতে বসেছে, বা একটা গাছ কাটবে, নতুবা একটা পুকুর কাটবে, ঠিক আছে, বা যে কোনো ধরনের কাজ হতে পারে। এখন বাকি কাজ 1 থেকে বাদ দিবেন যতটুকু কাজ একসাথে করেছে 3 দিন, এই যে 12 ভাগ, এই যে 4/1, এই যে অবশিষ্ট কাজ, টোটাল কাজ 1 থেকে যতটুকু করেছে হচ্ছে সেটা বাদ দিয়েছে, বাদ দিয়ে হচ্ছে আমরা পেয়েছি 4/3, 4/3 অংশ আমরা পেয়েছি। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। আচ্ছা, এবার 3 নাম্বার পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট। এখন এই যে প্রশ্নের মধ্যে খালিদের যে এই যে সামর্থ্য সম্পর্কে বলেছিল যে যে কোনো একটা কাজ সম্পূর্ণ করতে খালিদ 30 দিন সময় লাগায়, তাহলে এখন অবশিষ্ট কাজটুকু যে খালিদ একা করেছে, তাহলে এতটুকু কাজের জন্য খালিদের কয়দিন সময় লাগে? তাহলে এই যে আমাদের ক্লু, খালিদ একবার সম্পূর্ণ অংশ কাজ শেষ করতে পারে 30 দিন, তাহলে 4/3 অংশ কাজ কতদিনে করতে পারে? এখন এখানে ভগ্নাংশ থাকার জন্য আমাদের করণীয় কি বুদ্ধি কি সেটাও বলে দিয়েছি, যে একের নিচে ভগ্নাংশ থাকলে সেই ভগ্নাংশ উল্টাবে না, উপরেটা উপরে নিচেটা নিচে যাবে, ঠিক আছে। যদি উপরে ভগ্নাংশ নিচে 1 হয় তখন কিন্তু উল্টায়, এছাড়া উল্টাবে না। 1 উপরে নিচে ভগ্নাংশ উল্টায় নিয়ে কাটাকাটি করে পেলাম 2/45 দিন, বাস। তাহলে 2/45 দিন বাকি কাজটুকু করতে খালিদের সময় লেগেছিল। এখন সর্বশেষ ধাপ এবার, যে মোট এবার কতদিন সময় লেগেছে। তাইলে প্রথমে 3 দিন করেছে, তারপর অবশিষ্ট কাজ খালিদ করেছে হচ্ছে 2/45 দিন, তাহলে সর্বশেষ আমরা যোগ করে দিয়েছি। তাহলে দেখেন, তাহলে কয়টা স্টেপের কথা বলেছে, কয়টা স্টেপের কথা বলেছে? প্রথমে হচ্ছে 3 দিনে কতটুকু কাজ করে, এটা হচ্ছে একটা স্টেপ। 2 নাম্বার স্টেপ, অবশিষ্ট কাজ কতটুকু। 3 নাম্বার স্টেপ, অবশিষ্ট কাজ খালিদের করতে কতটুকু সময় লেগেছে, কয়দিন সময় লেগেছে, এটা বের করেছি। 4 নাম্বার স্টেপে বাস মোট কাজের যোগফল, প্রথমে করেছে 3 দিন, তারপরে খালিদ একা করেছে 2/45 দিন, যোগ করে দিয়েছি। ভগ্নাংশ থাকুক না, অসুবিধা কি? আমাদের আমাদের করার প্রক্রিয়া আমরা অনুসরণ করে করবো, ভগ্নাংশ যোগ বিয়োগ লসাগু করে করতে হয়, করেছি। তাহলে এটা দিন সংখ্যা এটা দিন সংখ্যা যোগ করে আমরা হচ্ছে ফাইনালি 25 সমস্ত 2/1 দিন পেয়েছি, বাস। এটা হচ্ছে অঙ্ক করার, অঙ্ক মনে রাখার প্রক্রিয়া বা ধাপটা মাথায় ঢোকানোর প্রক্রিয়া। বাস, বাকি কাজ আপনার ধাপে 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 মাথা থেকে বের হবে, আর হচ্ছে আপনি অঙ্ক করতে থাকবেন। তাহলে আশা করি 100% বোঝা গেছে, এর বাইরে আর কোনো আলোচনা থাকতে পারে না। একদম বেসিক টু প্রো যত রকম আলোচনা যেটাই বলো করে ফেলেছি। এখন তুলে ফেলেন যদি তোলা না হয়ে থাকে। আলিফ একদিনে কতটুকু করে, খালিদ একদিনে কতটুকু করে, দুইজন একসাথে একদিনে কতটুকু করে, এটা আগে আমরা হচ্ছে বের করে দিব। তাহলে আমাদের লিখতে হবে কি, যে আলিফ আলিফ 20 দিনে 20 দিনে শেষ করে একটি কাজ, করে একটি কাজ। আলিফ 20 দিনে শেষ করে একটি কাজ, এটা প্রশ্নে বলে দিয়েছে। তাইলে এবার আমরা আলিফে একদিনে কতটুকু কাজ করতে পারে সেটা আমরা বের করব। এটা বের করার উদ্দেশ্য কি, এটা আমরা একটু পরে টের পাবো। এবার আসেন খালিদ, তাহলে লিখতে হবে আবার
আবার খালিদ খালিদ আবার এই কাজটা করতে সময় লাগে 30 দিন। তাহলে খালিদের ক্ষেত্রে 30 দিনে শেষ হয় একটি কাজ, শেষ করে একটি কাজ। সুতরাং খালিদ এবার একদিনে শেষ করে কতটুকু? 30 ভাগের 1 অংশ। এখানে অংশ দেওয়াটাই ভালো হবে, এখানেও আমরা অংশ কথাটা লিখে দেই। এখন এটা কেন করলাম? কারণ তারা দুইজন একসাথে কাজ করেছে, যতদিনই কাজ করুক কিন্তু একসাথে তো কিছুদিন কাজ করেছে, সেই কিছুদিনটা আমরা জানি, মাত্র 3 দিন একসাথে কাজ করেছে। তাহলে এখন টার্গেট হলো এই আলিফ আর খালিদ একদিনে কতটুকু কাজ করতে পারে একদিনে। তাহলে আমাদের লিখতে হবে যে আলিফ ও খালিদ, এগুলো আমরা কেন করতেছি, কারণ আছে। টার্গেট কিন্তু ওই যে একসাথে যে 3 দিন করেছিল, কতটুকু করেছে 3 দিনে একসাথে, এটা বের করতে হলে আগে জানতে হবে আলিফ ও খালিদ একদিনে কতটুকু কাজ করতে পারে। আলিফ ও খালিদ একদিনে কতটুকু কাজ করতে পারে এটা আগে জানতে হবে। এটা জানলে পরে 3 দিনে কতটুকু কাজ করেছে সেটা বের করে ফেলা যাবে। তাহলে আসেন, আলিফ ও খালিদ একদিনে শেষ করে। তাহলে আলিফের ক্ষেত্রে সে একদিনে শেষ করে 20 ভাগের 1, তারপরে খালিদ একদিনে শেষ করে 30 ভাগের এই যে 1, এত অংশ অংশ তাদের একদিনে মোট কতটুকু কাজ হয়। তাহলে আমরা এখানে মোট কথাটা লিখতে পারি, আলিফ ও খালিদ একদিনে মোট শেষ করে। এবার আসেন, ভগ্নাংশের যোগ বিয়োগ যেটাই থাকুক, একমাত্র করণীয় হচ্ছে লসাগু করে কাজ শেষ করতে হবে। লসাগু 20 আর 30-এর লসাগু আমরা কত পাবো? আমরা সাইডে একটা নোট করে বের করি। প্রথমে 2 দিয়ে যায়, 10 দুগুণা 20, 15 দুগুণা হচ্ছে 30। তারপরে হচ্ছে 2 দিয়ে একটা যায়, একটা গেলে হবে না, দুইটাকে ভাগ যেতে হবে, তাহলে 3 দিয়ে আবার 15 কে যায়, তাহলে আমরা 5 দিয়ে দিতে পারি, দুইটাকে ভাগ যায়, 5 দুগুণা 10, 3 5 15। মানে সবগুলা গুণফল কত আসে? 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 3 20 60। তাহলে এই 60 হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। এবার এই লসাগুকে হর দিয়ে ভাগ করি, সেই ভাগফল আবার লবের সাথে গুণ করতে হয়, তাহলে 3 20 60, 3 1 3। এখানে 30 দুগুণা 60, 2 1 2। তাহলে আমরা পেলাম হচ্ছে কত? 60/5 অংশ। এখন কাটাকাটি করতে পারি চাইলে, তাহলে একটু ছোট হয়ে যায়, তাহলে 5 একে 5, 5 12 60। তো অনেকে আবার কি করে, শুধু 12 অংশ লিখে দেয়। এই 12 কিন্তু অ্যাকচুয়ালি নিচে আছে। হ্যাঁ, তাহলে এটাকে নিচে বোঝানোর জন্য অবশ্যই উপরে আমাদের 1 দিতেই হবে, তাহলে 12/1 অংশ, 12/1 অংশ। তাহলে আশা করি এতটুকু জায়গা বোঝা গেছে। এতটুকু জায়গার মধ্যে কোনো ধরনের প্রশ্ন আছে? এতটুকু জায়গা 100% বোঝা গেছে। আমরা আলিফ ও খালিদের একদিনে কতটুকু কাজ করে এটা বের করার উদ্দেশ্য হলো, প্রশ্নের মধ্যে বলে দিয়েছে তারা একত্রে 3 দিন কাজ করেছিল। এই যে প্রশ্নে বলা আছে একসাথে তারা 3 দিন কাজ করেছিল, 3 দিন কাজ করেছে। কাজ করার পরে হচ্ছে ভেগে গেছে কে? এই যে বাকি কাজ খালিদ করেছে। তাহলে আলিফ হচ্ছে চলে গেছে, ঠিক আছে, সে আর কাজ করবে না, হয়তো ঝগড়া হয়েছে, সে কাজ না করে চলে গেছে। এখন কাজ তো শেষ করতে হবে, সেই কাজটা খালিদ একা সম্পূর্ণ করেছে। এখন এই 3 দিনে যে একসাথে করেছে, কতটুকু করেছে এটা বের করার জন্য তারা একদিনে কতটুকু কাজ করে এটা বের করাটা বেশি জরুরি। তাহলে আমরা বের করে ফেললাম। এখন আসেন, তাহলে তারা একদিনে করে হচ্ছে 12/1 অংশ, তাহলে 3 দিনে কতটুকু করে এটা বের করতেই হবে আমাদের। লিখবো আমরা যে তাহলে সুতরাং যে আলিফ ও খালিদ একদিনে মোট শেষ করে হচ্ছে 12/1 অংশ, 12/1 অংশ। এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম। এবার বিষয় হলো তারা যে 3 দিন একসাথে কাজ করেছে, সেই কাজের পরিমাণটা কতটুকু। তাহলে 3 দিনে বেশি কাজ করবে, বেশি মানে হচ্ছে গুণ উপরে চলে যাবে, তাহলে 1 গুণন 3 আর হচ্ছে নিচে কত 12। তাহলে আমরা কত পাচ্ছি কাটাকাটি করে? 3 একে 3, 3 4 12। তাহলে এখানেও ভগ্নাংশ চলে আসছে, 4/1 অংশ কাজ হচ্ছে তারা 3 দিনে করেছে। ভালো কথা, 3 দিনে 4/1 অংশ কাজ করেছে পুরো কাজের মধ্য থেকে। পুরো কাজ মানে একটা কাজ তারা স্টার্ট করেছিল, শেষ করবে, কিন্তু 3 দিনের মাথায় 3 দিন করার পরে 4 দিনের মাথায় গিয়ে আর করবে না। ঠিক আছে, যে কোনো ধরনের প্রবলেম হয়েছে, ঝগড়াঝাটি যেটাই হোক। এখন অবশিষ্ট কতটুকু কাজ রইলো সেই কাজটা এখন আমরা বের করব। অঙ্ক করতে হবে ধাপে ধাপে, প্রথমে কি কাজ করব, তারপরে কি কাজ করব, এভাবে ব্রেইনে কথাগুলো, কাজের স্তরগুলো সাজানো থাকবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অবশিষ্ট কাজ। পুরো কাজ তো শেষ করে নাই, 4/1 অংশ শুধু শেষ করেছে। তাহলে সম্পূর্ণ কাজ 1 হইলে পরে অবশিষ্ট কতটুকু কাজ থাকে হচ্ছে, এবার হচ্ছে আমরা এটা বের করবো।
লিখতে হবে যে সুতরাং অবশিষ্ট কাজ বা কাজ বাকি রইল, অবশিষ্ট কাজ, সম্পূর্ণ কাজ হচ্ছে একটা, তাহলে সেই এক বিয়োগ 4/1 অংশ, এটা বাদ যাবে। এতটুকু কাজ করে ফেলেছি, তাহলে অবশিষ্ট কতটুকু রইল। আচ্ছা, এখন এটা কি তোলা হয়েছে? আমি পরের পৃষ্ঠায় চলে যাব। এতটুকু তোলা হয়েছে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা পরের Yes, পৃষ্ঠায় sir. চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। তাহলে আমি এটাকে একটু সামনে রাখি। এখন এটা লসাগুর কাজটা হচ্ছে আমরা করবো এখানে। অবশিষ্ট কাজ এটাকে সামনে রাখলাম। সামনে রেখে এবার আসেন আমরা এবার লসাগু করি। আগে বলেছি ভগ্নাংশের মাঝখানে যোগ বিয়োগ যাই থাকুক, একমাত্র করণীয় লসাগু করে কাজ সম্পাদন করা। তাহলে এখানে মনে মনে 1 আছে হরে, তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ করলে 4 পাবো, লবের সাথে গুণ করলেও 4, 4 একে 4, এখানে 1 পাবো। তাহলে এই যে এত অংশ, এত অংশ, এখন আসেন বিয়োগ করলে পাবো আমরা 4/3 অংশ। এই যে দেখেন 4/3 অংশ, এই কাজটুকু খালিদ সাহেব একা করেছে, ঠিক আছে? সে দায়িত্ব নিয়ে কাজ করেছে, ভেরি গুড বয়, সে কাজটুকু শেষ করেছে। এখন আসেন বের করার বিষয়, এখন এই 4/3 অংশ কাজ, এটা করতে কয়দিন সময় লাগছে? এটা বের করার বুদ্ধি কি? এটা বের করার বুদ্ধি হলো ওই যে খালিদের কাজ করার সামর্থ্য প্রশ্নে বলে দিয়েছিল। খালিদ একটি কাজ কতদিন লাগাইয়া শেষ করতে পারে বলেন তো? খালিদের সামর্থ্য একদিনে, মানে একটা কাজ শেষ করার সামর্থ্য কতদিন? প্রশ্ন বলা আছে কতদিন? 30 দিন। 30 দিন, হ্যাঁ। তাহলে এখন 30 দিনে সে সম্পূর্ণ কাজ করতে পারে, তাহলে আমরা বলতে পারি খালিদ একবার সম্পূর্ণ কাজ শেষ করতে পারে 30 দিনে। তাহলে এই কাজটুকু করতে খালিদের কদিন সময় লাগবে? এটা কি বের হয়ে যাবে না? প্রশ্নে যেহেতু ক্লু আছে, একটা সম্পূর্ণ কাজ শেষ করতে খালিদের সময় লাগে 30 দিন, তাহলে এই যে মাত্র 4/3 অংশ কাজ, এতটুকু কাজ করার জন্য খালিদের কয়দিন সময় লাগবে? তাহলে আমরা এই দিন সংখ্যাটা কিন্তু বের করতে পারবো। দেখেন অঙ্ক কিন্তু ধাপে ধাপে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু ব্রেইনটে আর প্রেশার পড়বে না। অঙ্কের মানে যে মানচিত্রটা সেটা মাথায় ঢুকাই ফেলতে হবে, তাহলে পর্যায়ক্রমে কাজগুলো ব্রেন থেকে বের হবে আর খাতায় লিখবেন। তাহলে আসেন, তাহলে আমরা লিখি যে খালিদ এখন, এখন এই খালিদ, খালিদ এক বা সম্পূর্ণ একটি কাজ, এক বা সম্পূর্ণ, সম্পূর্ণ কাজটি, কাজটি লিখি, কাজটি শেষ করতে পারে, করতে পারে হচ্ছে 30 দিন। এটা কিন্তু প্রশ্নের ক্লু ছিল। দেখেন অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। যদি প্রশ্ন বুঝেন তাহলে কিন্তু মজা, প্রশ্ন না বুঝলে দুনিয়ার কঠিন, দুনিয়ার হচ্ছে যে কঠিন মনে হবে। খালিদের সামর্থ্য অনুযায়ী সে একটা কাজ 30 দিনে করতে পারে, ঠিক আছে? তারা যে কাজটা শুরু করেছিল এরকম একটা কাজ। এখন তাহলে 4/3 অংশ কাজ করতে কদিন সময় লাগবে আসেন বের করে ফেলি। সুতরাং 4/3, হ্যাঁ, সম্পূর্ণ অংশ কাজটি, আচ্ছা সম্পূর্ণ এখানে অংশ লেখা যায়, সম্পূর্ণ, এখন 4/3 অংশ কাজটি শেষ করতে পারবে। একটা জিনিস খেয়াল করেন, এরকম ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমরা আমরা হচ্ছে বিপদে পড়ে যাই, কোনটা উপরে কোনটা নিচে যাবে, কে কোথায় যাবে। মনে রাখবেন যদি উপরে 1 আর নিচে ভগ্নাংশ থাকে, নিচে ভগ্নাংশ, তখন ভগ্নাংশ উল্টাবে না, হ্যাঁ, বরাবর বসাই দেন। 3 উপরে আছে উপরে গেছে, 4 নিচে আছে নিচে আসছে, বাস। যদি উপরে ভগ্নাংশ নিচে 1 থাকতো, ধরো যদি এরকম হইতো 4/3 উপরে, নিচে তুমি 1 দিয়ে হচ্ছে তুলনা করতেছো, নিচে 1 দিয়ে হচ্ছে তোমরা তুলনা করতেছো, তখন কিন্তু ভগ্নাংশ উল্টাই যাবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে, উপরে ভগ্নাংশ নিচে 1, তখন ভগ্নাংশ উল্টাই যাবে। আর উপরে 1 নিচে ভগ্নাংশ, তখন কিন্তু উল্টাবে না, যেটা উপরে সেটা উপরে যাবে, যেটা নিচে আছে সেটা নিচেই বসবে, বাস। তাহলে আমরা পাইলাম। এখন কাটাকাটি করলে আমরা 3 সংখ্যা পাবো, ভগ্নাংশে আসবে, অসুবিধা নাই, যেহেতু সরাসরি কাটা যায় না, ভগ্নাংশে আসবে। কারণ 2 দিয়ে এখানে 4 কে 2 বার, 30 কে 15 বার, তাহলে পাইলাম কত? 3 15 45, আর নিচে হচ্ছে 2, তাহলে দেখেন 2/45 দিন, 2/45 দিন। তাহলে এখন বিষয় হলো এই যে পুরো কাজ কিন্তু এতদিনে শেষ হয় নাই। হুম, প্রথম দিকে তারা কিন্তু 3 দিন কাজ করে ফেলেছিল, যেই কাজটা তারা নিয়ত নিয়া শেষ করার জন্য শুরু করেছিল সেটা অলরেডি কিন্তু 3 দিন করা হয়ে গেছে। এই বাকি কাজটা করতে এত সময় লাগছে। আমাদের বের করা টার্গেট হচ্ছে কিন্তু ওই কাজটা টোটাল কত দিনে গিয়া শেষ হয়েছে, এ কতটুকু করেছে, আমি কতটুকু করেছি, ও কতটুকু করেছে, সে কতটুকু করেছে, এটা বিষয়টা, কাজটা কত দিনে গিয়া শেষ হয়েছে এটা জানতে চেয়েছে। তাহলে প্রথম দিকে 3 দিন করেছে একসাথে, তারপরে বাকি কাজ হচ্ছে খালি দেখা করেছে, তার লেগেছে 2/45 দিন। তাহলে আসলে আমরা যোগ করে দিই যে সুতরাং আমরা লিখবো যে কাজটি শেষ হয়েছিল, কাজটি ডাইরেক্ট লিখে দিতে পারি, কাজটি শেষ করতে মোট সময় লাগে, শেষ করতে সময় যে ছিল প্রশ্নে, আচ্ছা শেষ হয়েছিল বলেছে, কাজটি শেষ করতে
সময় লেগেছিল বা শেষ হয়েছিল, আচ্ছা যেভাবে লিখি, সময় লেগেছিল দিলে আমরা ভাষাটা আরো সহজে বুঝতে পারি। আসেন তাহলে প্রথম দিকে 3 দিন একসাথে করেছে, তারপরে কাজটুকু করতে 2/45, যে বা যাহারাই করো বাকি কাজ করতে হচ্ছে 2/45 দিন সময় লেগেছে। বাস। এবার হচ্ছে আবার ভগ্নাংশ যেহেতু পেয়েছি, করেন লসাগু করেন। লসাগু হচ্ছে আমার 2, 3 দুগুণা 6, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলাম, এখানে 45 আসছে। কত যোগ করবো এখন আমরা, যে 6 45 যোগ করলে হয় হচ্ছে আমাদের 51, তাহলে 2/51 দিন। যেহেতু ভগ্নাংশ টাইপের আসছে, তাহলে মানে উপরেরটা বড় হয়ে গেছে, আমরা ভাগ করে দেই, মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে কত হবে, 2 দুগুণা 4, 11। ঠিক আছে, 11। তারপরে হচ্ছে এটা একটু এদিকে নিয়ে আসি, হ্যাঁ। তারপর কত আসবে, 5 দুগুণা 10, অবশিষ্ট 1। তার মানে কি দাঁড়ালো হিসাবটা, যে 25 সমস্ত 2/1 দিন, অর্থাৎ 25.5 দিন লেগেছিল কাজটা শেষ করতে। এই হচ্ছে বিষয়, 25.5 দিন, 25 সমস্ত 2/1 দিন। এখন এটা কি 100% বোঝা গেছে, নাকি আমি প্রথম থেকে আরেকবার বুঝাই দিব?